আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরডুইনোর আজকের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে মূলত আমরা দেখব আইআর মডেলটাকে কিভাবে আমরা ইনপুট হিসেবে আরডুইনোতে ইউজ করব। আজকে আমরা এটাই দেখব এবং মূলত আইআর মডেলটা হলো অবজেক্ট ডিটেক্টর বলা হয়। এটা মূলত এর সামনে কোনো অবজেক্ট আসলে তখন এই আউটপুটে একটা ডিজিটাল সিগন্যাল দেয়। সুতরাং আমরা এটাকে একটা ডিজিটাল সেন্সরও বলতে পারি। এটা থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা আরডুইনোর ডিজিটাল ইনপুটে দিব। তো এটার জন্য আমাদের প্রথমে এটাকে একটা কেবল দিয়ে কানেক্ট করে নিতে হবে। তো আমাদের এর জন্য কী কী লাগবে আমরা দেখে নিই একবার। একটা আইআর সেন্সর মডিউল, একটা আরডুইনো ইউএনও বোর্ড, 3টা কানেক্টিং কেবল মেল টু ফিমেল, একটা প্রোগ্রামিং কেবল। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এই আইআর সেন্সর মডিউলটা আমাদের এই আরডুইনো বোর্ডের সাথে কানেক্ট করতে হয়। আমি এক সাইডে এটা ওয়্যারিং ডায়াগ্রামটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও করতে পারেন। আমি ওই অনুযায়ী ওয়্যারিং করতেছি। এখানে মূলত ভিসিসিটাকে আমরা কি করব, আরডুইনোর যে 5 ভোল্ট পিন আছে সেটার সাথে কানেক্ট করে দিব। সেন্সর মডিউলের গ্রাউন্ডটাকে আমি আরডুইনো বোর্ডের গ্রাউন্ডটার সাথে কানেক্ট করে দিলাম এবং এই আইআর মডিউলের আউটপুটটাকে আমি 2 নাম্বার ইনপুটটা ইউজ করছি। আমাদের সার্কিটটা এতটুকুই। আমরা এখন প্রোগ্রাম করব এবং সিরিয়াল টার্মিনালে দেখব আমাদের এটার সামনে অবজেক্ট আসলে কিভাবে সেটা আউটপুটে সিগন্যাল দেয়। এটা আমরা এখন দেখার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আমরা আমাদের কথা মতো আমাদের আরডুইনো সফটওয়্যারটাকে ওপেন করব আমাদের প্রোগ্রামিংয়ের জন্য। প্রথমে আমরা যেহেতু আমাদের আইআর সেন্সরটা, তো আইআর সেন্সর পিনটাকে আমরা ইনপুট হিসেবে ক্লিয়ার করে নিই, ইন্টিজার ইনপুট হিসেবে দিব। তো এই জন্য আমরা এখানে লিখব আইএনটি, যেহেতু আইআর সেন্সর, তো সেই হিসাবে আমি নামটা দিচ্ছি আইআর সেন্সর পিন। আইআর সেন্সর পিন। আমি যেহেতু ডিজিটাল 2 নাম্বার পিনটা নিয়েছি, সুতরাং এখানে ডিজিটাল 2টা ডিক্লেয়ার করে দিব। আমাদের 2 নাম্বার পিনটা ইনপুট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমি হোয়াইট সেটআপের মধ্যে এই পিনটাকে আমি ইনপুট হিসেবে বলে দেবো। তার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হয় আমরা জানি যে পিন মোড, পিন নাম্বার, বা এখানে আমরা আইআর সেন্সর পিন যেহেতু এখানে লিখছি, এখানে আমরা এটাও লিখতে পারি। এটা লিখে একটা কমা, তারপর আমাদের কি ইনপুট হিসেবে আমরা যেহেতু ইউজ করতেছি, সুতরাং আমরা এখানে ইনপুট। আমরা যেহেতু সিরিয়াল মনিটরে দেখবো, সেহেতু এটাকে আমরা সিরিয়াল ডট দিব। আমরা বাউড রেটটা দেবো 9600। সেটআপের ভিতরে আমাদের কাজ শেষ। আমরা এখন লুপের ভিতরে আমরা আমাদের মেইন প্রোগ্রামটা মূলত আমরা সেন্সরটাকে ইনপুট হিসেবে যেহেতু ব্যবহার করতেছি, আমাদের প্রথমে এটা সেন্সরটার ভ্যালুটাকে রিড করতে হবে। তো সেন্সরটার ভ্যালুটা রিড করার জন্য আমাদের যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, ইন্টিজার টাইপ ভেরিয়েবল ইন্টিজার। এখানে লিখি আমরা আইআর সেন্সর ভ্যালু, ইকুয়াল টু আমরা কি করব, রিড করব এটাকে। তো আমরা লিখব ডিজিটাল রিড, ডিজিটাল রিড। আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব এই পিনের নামটা লিখে দেব, কোন পিনটাকে আমরা রিড করব সেই পিনটার নাম আমরা লিখে দেব। অলরেডি আমরা রিড করেছি। এখন রিডটাকে আমরা যে ভ্যালুটা রিড করলাম সেটা আমরা সিরিয়াল টার্মিনালে দেখার জন্য আমরা এখানে কমান্ড দেব সিরিয়াল ডট প্রিন্ট লাইন এর ভিতরে আমরা এই সেন্সর ভ্যালুটাকে পেস্ট করে দেব এবং আমরা ডিলে সেট করব। ডিলে টাইমটা আমরা 50 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ। আমাদের প্রোগ্রামিং যেহেতু শেষ, আমরা আরডুইনো বোর্ডটাকে আমাদের পিসির সাথে কানেক্ট করব
তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আরডুইনোটাকে আমাদের প্রোগ্রামিং কেবল দিয়ে পিসির সাথে লাগানো। তো এটার জন্য আমরা আরডুইনো বোর্ডে চলে যাই। তো আমরা এখানে আমাদের আরডুইনোর যে কেবলটা আছে সেটা সিরিয়াল কেবলটা, এটা আমরা আরডুইনোর সাথে কানেক্ট করলাম। এখন এই অপোজিট প্রান্তটা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব। আমরা ঠিক কম্পিউটারের যে ইউএসবি পোর্টটা আছে সেটার সাথে কানেক্ট করলে আমাদের মূলত আরডুইনো বোর্ডটা পাওয়ার আপ হয়ে গেছে আমরা দেখতেছি। আমাদের আরডুইনো কেবলটা সিলেক্ট করা হয়ে গেছে, কানেক্ট করা হয়েছে কম্পিউটারের সাথে। আমরা এখন এখানে একটা আরডুইনো পোর্ট দেখতেছি, আরডুইনো উনো নামে একটা ইউএনও নামে কম পোর্ট এইটা। তো আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে মূলত আমরা প্রথমে কম্পাইল করব যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো আমরা আমাদের প্রোগ্রামটা কম্পাইল করে নিই। আমাদের প্রোগ্রামটা মূলত এখানে দেখাচ্ছে ঠিক আছে, ডান কম্পাইলিং দেখাচ্ছে। তো আমরা এখন এইটাকে আমাদের বোর্ডে আপলোড করার জন্য আমাদেরকে টুলস থেকে একবার আমরা সবকিছু চেক করে নিই। আমাদের এখানে বোর্ডটা আরডুইনো ইউএনও সেট করা আছে, কম্পোর্টটা 8, এখানে আরডুইনো ইউএনও আছে। আমরা এখন সরাসরি আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিই। আমরা আপলোড করতেছি, আমরা সাথে দেখব যে আপলোড হওয়ার সাথে সাথে আমাদের টিএক্স আরএক্স পিনটা লাফালাফি করবে এবং তারপর আপলোড আমাদের দেখাচ্ছে আপলোডিং ডান। তো সুতরাং আমাদের যেহেতু আপলোডিং ডান, এখন আমরা কি করব, সিরিয়াল মনিটরটাকে ওপেন করব। সিরিয়াল মনিটরটাকে ওপেন করার পরে অবজেক্ট ডিটেক্টরের সামনে বা আইআর সেন্সরের সামনে হাত দিব, দেখব আমাদের কি আসে। মূলত এখন আমাদের যেটা এটা মূলত একটা এনসি টাইপের, অর্থাৎ নর্মালি ক্লোজ, এবং যখন এর সামনে কোনো অবজেক্ট আসে তখন সেটা ওপেন হয়ে যায়। এটাকে আমরা এটাকে বলা হয় এনপিএন টাইপ বা নর্মালি ক্লোজ সেন্সর। যখন আমরা দেখতেছি যখন এর সামনে কোনো অবজেক্ট আসতেছে তখন সেটা কি জিরো ভ্যালু দিচ্ছে, আবার যখন এর সামনে থেকে অবজেক্টটা চলে যাচ্ছে তখন সেটা 1 ভ্যালু দিচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি নর্মালি ক্লোজ সেন্সর। তো এইভাবে আমরা যে কোনো ডিজিটাল সেন্সরের আউটপুট ভ্যালুটা বা এটা ইনপুট হিসেবে কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখতে পারি, এবং এটা নর্মালি ক্লোজ না নর্মালি ওপেন এটা দেখে এর এই সেই অনুযায়ী আমরা বিভিন্ন প্রোগ্রামে এগুলাকে ইউজ করতে পারি। এটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অবজেক্ট ডিটেকশনের জন্য, তারপর আমাদের যে লাইন ফলোয়িং কার আছে সেইগুলোতে। তো পরবর্তীতে আমরা সেই প্রজেক্টগুলো হয়তো দেখব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আমরা দেখতে পারলাম যে কিভাবে সিরিয়াল মনিটরের মাধ্যমে আইআর সেন্সরের ভ্যালুটাকে দেখতে পারি এবং এটা এনসি না এনও তা জানতে পারি। তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকুই। আশা করি আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।